তৌকির আহমেদ, যে কিনা একজন বাংলাদেশের সম্ভাবনা এবং সুনামধন্য পাইলট হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সে না ফেরার দেশে পাড়িয়ে জমেছেন। তিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তার দোষটা কোথায়? তিনি মাত্র কিন্তু একটা বছর আগে বিয়ে করেছে। সেই স্ত্রীকে নিয়ে তিনি কিন্তু এখনো পর্যন্ত ঘুরতে যাননি, তাকে পরিপূর্ণভাবে সময়ও দেননি। এই প্রশিক্ষণ শেষে নাকি তাকে ছুটি দেওয়ার কথা ছিল এবং তিনি স্ত্রীকে বা পরিবারকে সময় দেওয়ার কথা ছিল, কিন্তু সেটি আর কখনোই দিতে পারবেন না। এর দায়ভার কার? কি কারণে এই ঘটনাটি ঘটল? তো দর্শক শ্রোতা, যতটুকু তথ্য জানা গেছে, F7 নামে এই বিমানটি নাকি অনেক আগেই অকেজো হয়ে পড়েছে, যেটা 2025 সালের আগে নাকি বাতিল করে দেওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ সেটা বাতিল করে দেয়নি। সেটি তৌকিরকে চালাতে দেওয়া হয়েছিল প্রশিক্ষণের জন্য। সেটা কিন্তু তৌকির মাইলস্টোন স্কুলের উপরে গিয়ে ক্রাশ করে ফেলে। তৌকির কিন্তু অনেক চেষ্টা করেছিল। তিনি চেষ্টা করেছিল যে কিভাবে প্লেনটি নিরিবিলি জায়গায় ক্রাশ করানো যায়। তিনি মারা যাবেন সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। তিনি কিন্তু প্যারাশুটের মধ্যে ছিলেন। তিনি কিন্তু একটা সুইচ ক্লিক করলেই সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তিনি বেরিয়ে আসার কখনোই চেষ্টা করেননি। তিনি বলেছেন যে প্রাণ যায় আমারই যাক, আমি যেন অন্য কারো প্রাণ নিয়ে খেলা না করি। কিন্তু তৌকির সর্বাত্মক চেষ্টার পরও কিন্তু তিনি আর সেটা করতে পারেননি। তবে এই কর্তৃপক্ষ যে একটা অসুস্থ বিমান, একটা অকেজো বিমান যে তাকে তুলে দিল, সম্ভাবনাময় একটা পাইলট না ফেরার দেশে চলে গেল, প্লাস হচ্ছে এই যে অনেক শিশু তারা যে না ফেরার দেশে চলে গেল, এর দায়ভার কি তার নিতে পারবে? তার কি তাদের প্রাণ ফিরে দিতে পারবে? পারবে না। হ্যাঁ, হায়াত মওত অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু তারপরও আমাদের অবশ্যই সাবধানতার দরকার রয়েছে। আজকে আপনারা একটা বিমান পরীক্ষা না করেই যখন তাকে দিয়ে দিলেন, সম্ভাবনাময় একটা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, প্লাস হচ্ছে যারা শিশুরা ছিল তারাও তো একটা ভবিষ্যতে পাইলট বা বিভিন্ন কিছু হতে পারত, বা যার বা যার সন্তান হারিয়েছে সেই পিতা মাতা বুঝতে পারছে তারা কতটা কষ্টে রয়েছে। অনেকে কিন্তু এখনো পর্যন্ত লাস্টটাই খুঁজে পায়নি। তো দর্শক শ্রোতা, একটা কথাই না বললেই নয়, আমাদের যে প্রশাসন রয়েছে তারা কিন্তু এভাবে অবহেলিত বা তারা দায় কখনো নিতে চায় না, কিন্তু আমাদের মধ্যে থেকে অনেক ক্ষতি হয়ে যায়, যেটা কিন্তু আজকে ইতিহাসের একটা নেক্কারজনক ঘটনা ঘটলো। দর্শক শ্রোতা, সেই ছবিগুলো দেখলে চোখে জল চলে আসে। দেখেন, কেউ রক্ত পাচ্ছে না, কেউ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করছে, তার স্কুল ড্রেস পুড়ে ছাই হয়ে গেছে। এগুলো দেখলে আসলে চোখের পানি চলে আসে। দর্শক শ্রোতা, একটা কথাই বলবো যে আল্লাহ পাক সকলকে জান্নাত নসিব করুক এবং সকলকে সুস্থ হয়ে তার বাবা মার কাছে ফিরে আসার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে দর্শক অবশ্যই শেয়ার করবেন এবং এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।